সাতজন নিরীহ নাবিককে এই মর্মান্তিক হত্যাকাণ্ডের পিছনে কি ষড়যন্ত্র রয়েছে। জাহাজে সাতজন নাবিককে এইভাবে জীবন দিতে হয়েছে। পিলখানার মর্মান্তিক ঘটনা যেভাবে বাংলাদেশকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে ফেলানোর জন্য 2009 সালে যে আন্তর্জাতিক শক্তি, আধিপত্যবাদী শক্তি বাংলাদেশে এইরকম নারকীয় হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন, আজকে 5 আগস্টের পরে বাংলাদেশে গার্মেন্টস সেক্টর, বন্দর, ওষুধ কারখানা, বিভিন্ন প্রতিষ্ঠানে যে ষড়যন্ত্র চক্রান্তের আমরা ধারাবাহিকতা দেখেছি, আজকে তারা বিভিন্ন রূপে, আজকে তাদের সেই ফ্যাসিবাদের দোসররা যেভাবে বাংলাদেশকে তাদের স্বর্গরাজ্য পরিণত করার জন্য যে চক্রান্ত ষড়যন্ত্রের অংশই কিনা, আজকে 7জন নিরীহ নাবিককে এই মর্মান্তিক হত্যাকাণ্ডের পিছনে কি ষড়যন্ত্র রয়েছে এটা খুঁজে বের করার দাবিতে আজকের এই শ্রমিক জমায়েত। এই শ্রমিক জমায়েতের আগে সরকার এবং প্রশাসনের প্রতিটি মহলকে এই হত্যাকাণ্ড স্পর্শকাতর এবং গুরুতর একটা উদ্দেশ্যমূলক হত্যাকাণ্ড হিসাবে চিহ্নিত করে আজকে ব্যবস্থা নেওয়ার জন্য দাবি করছি। আমাদের এই নিরীহ নাবিক শ্রমিক ভাইদের জীবন দিয়ে আমরা বাংলাদেশকে আজকে সচল রাখার জন্য এদেশের শ্রমিকেরা প্রায় 2 কোটি শ্রমিক দেশের বাইরে থেকে, বিদেশ থেকে যে বৈদেশিক মুদ্রা উপার্জন করে, দেশ থেকে গার্মেন্টস শ্রমিক, বিভিন্ন কলকারখানার শ্রমিক, বিভিন্ন ক্ষুদ্র শিল্পের শ্রমিকেরা বিদেশে পণ্য রপ্তানি করে যে বৈদেশিক মুদ্রা আনে এবং দেশের মধ্যে মিল সচল রাখে, কারখানা সচল রাখে, গাড়ি ঘোড়া সচল রাখে, ব্যবসা বাণিজ্য সচল রাখে। গৃহ শ্রমিকরা প্রতিটি বাড়িতে দিনান্ত পরিশ্রম করে আমাদের এই সভ্যতাকে এগিয়ে নিচ্ছে, বাংলাদেশকে সচল রেখেছে। বাংলাদেশে 7,35,00,000 ভাগ্যহত এই শ্রমিকের অধিকার আদায়ের জন্য জাতীয়তাবাদী শ্রমিক দল 21টি শ্রমিক সংগঠন মিলে সম্মিলিত শ্রমিক পরিষদ করে আমরা ন্যায্য মজুরির জন্য, শ্রমিকের বেঁচে থাকার অধিকারের জন্য, আমরা মানুষের মতো বেঁচে থাকার মজুরি এবং অধিকারের জন্য লড়াই করছি। প্রতিটি দিন, প্রতিটি মুহূর্তে, পথে প্রান্তে আমরা শুধু শোষিতই হচ্ছি না, প্রতিটা মুহূর্তে শ্রমিকেরা অপমানিত, লাঞ্ছিত এবং জীবন দিচ্ছে। আজকের এই রক্ত দিয়ে আমরা যে সভ্যতাকে সচল রাখি, দেশকে সচল রাখি, সেই দেশের কারিগর প্রশাসন ব্যবস্থার কাছে স্বনির্বন্ধ অনুরোধ এবং দাবি করব, এই ঘটনাটা শুধু শ্রমিক হত্যা বা শ্রমিকের কি ভয় দেখানোর আছে? শ্রমিকেরা তো নিঃস্ব, সর্বহারা, ঘরে শান্তি নেই, পথে নিরাপত্তা নেই, পেটের জঠরের যন্ত্রণা, অভাব দুঃখ যন্ত্রণা, তাকে কে কি ভয় দেখাবে? আজকে এই হত্যাকাণ্ডের পিছনে কাদেরকে ভয় দেখানোর জন্য দেশে অস্থিতিশীলতা এবং অস্বাভাবিক পরিস্থিতি ফিরে আসার জন্য যে ধারাবাহিক চক্রান্ত ষড়যন্ত্রের অংশ কিনা আমরা তদন্ত ব্যতি রেখে আমরা কোনো মন্তব্য করা সমীচীন নয়। তারপরেও আজকে সাংবাদিক ভাইয়েরা, আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন রাখি, একজন নিরীহ নাবিক যে চট্টগ্রাম থেকে সার বোঝাই করে সিরাজগঞ্জের বাগাবাড়িতে গন্তব্যে পৌঁছে দেওয়ার প্রতিমধ্যে কি এমন ঘটনা ঘটতে পারে যে 7জন শ্রমিকের যদি সোনার জাহাজ হতো, যদি এটা মূল্যবান কোনো সম্পদ বহন করত, তাদেরকে হত্যা করে গেল লুট করার উদ্দেশ্য থাকতে পারে। কোনো লুটপাট না করে এই 7জন শ্রমিকের হত্যা যেভাবে বাংলাদেশের নৌযান সেক্টরে আতঙ্ক, ভীতি, বিক্ষোভ তৈরি করেছে, এই আতঙ্ক, ভীতি, বিক্ষোভ সকল শ্রমিক সেক্টরে ছড়িয়ে দিয়ে বাংলাদেশের
চক্রান্তকারীরা শ্রমিক অঙ্গনকে আজকে উস্কানি দিয়ে আজকে পরিবর্তনের পক্ষে কাজে লাগাতে চায়। বন্দর অচল করা, সড়ক পরিবহন অচল করা, নৌযান, গার্মেন্টস, ওষুধ কারখানা, সর্বত্র আমরা কম মজুরিতে আমরা অনেক সময় নির্যাতিত হয়েও শিল্প কলকারখানা সচল রাখার পরেও রাষ্ট্র সরকার আজকে বিভিন্ন কর্তৃপক্ষের কাছে স্বনির্বন্ধ অনুরোধ করব, যদি শ্রমিক রুখে দাঁড়ায়, খেপে ওঠে, রাজপথে নেমে আসে, আপনারাও কেউ রেহাই পাবেন না।